আসসালামু আলাইকুম দর্শক, আলোকতলী সম্পাদকীয় টেবিল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিকাইল ইসলাম রাজ। দর্শক, আজকের সম্পাদকীয় টেবিলে আমরা এমন একজন ব্যক্তিকে তুলে ধরতে চাই। তাকে তুলে ধরতেই আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জে। আমার সঙ্গে এমন একজন ব্যক্তি যুক্ত আছেন যিনি বছর জুড়ে গণমাধ্যম থেকে শুরু করে আমজনতা পর্যন্ত সর্বত্র সবার মুখে যিনি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। কি কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন বছর জুড়ে, সেই উত্তর খুঁজতে আমরা আজকে তাকে যুক্ত করবার চেষ্টা করেছি। আমরা যার কথা বলছি আমরা তার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে যুক্ত আছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিপু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, আপনাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহর রহমতে আমি ভালোই আছি এবং আশা করি জনগণ এবং বর্তমান সরকার ব্যবস্থায় দেশের জনগণ আগের তুলনায় ভালো আছে এবং সবাই ভালো থাকবে, এটাই দোয়া করি। আমি আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই যে আপনি বছর জুড়েই নারায়ণগঞ্জে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন, সেটা ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকেই থাকেন। তো আমি একটু 5ই আগস্টের পর শুরুর ঘটনাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে 6 সেপ্টেম্বর 2024 দলীয় কর্মীদের দ্বারা একরকম আপনি নির্যাতনের শিকার হয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন। এই বিষয়টি এখনো রহস্যের বেড়াজালে আটকে আছে। এই ঘটনাটি আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, প্লিজ। বিসমিল্লাহির রহিম। আপনি জাতির ক্লান্তি লগ্নে এই দুঃসময় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয় দলের রাজনীতির সাথে 45 বছর সম্পৃক্ত। আমি ছাত্র রাজনীতির মাধ্যমে এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি। আমি নারায়ণগঞ্জ থানা ছাত্র দলের সভাপতি, মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্র দলের কনভেনর, কেন্দ্রীয় ছাত্র দলের নির্বাহী সদস্য দায়িত্ব পালন করেছি। তারপর আমি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি। মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব, এখন মহানগর বিএনপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। 45 বছর দল যখন সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, সকল সময় আমি প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি এবং আন্দোলন সংগ্রামে অগ্রভাগে ছিলাম। তেমনিভাবে গত 16টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রামে দলকে সুসংগঠিত করেছি এবং আন্দোলন সংগ্রামে অগ্রভাগের প্রথম কাতার নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, যার পরিণতি আমাকে 2024 সনের 7 জানুয়ারি নির্বাচন আগে 8 নভেম্বর আমাকে গ্রেপ্তার হতে হয়েছিল এবং গ্রেপ্তারে আমাকে 13টি মামলা দিয়েছিল এবং 7টি থানায় আমাকে রিমান্ডে নিয়েছিল। সেটি তো আমরা তৎকালীন কিছু লোক দলের ভিতরে ঘাপটি মেরে থাকা, যারা নিজেকে আন্দোলন সংগ্রাম দলের নাম বিক্রি করেছে ঠিকই, কিন্তু তারা দলের পক্ষে কোনো কাজ করেনি, বরং তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের নারায়ণগঞ্জের গডফাদারদের সাথে আতাত করে, পুলিশ প্রশাসন আতাত করে। আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের নামের তালিকা, ওয়ার্ড, ইউনিয়ন, থানা তালিকা করে গডফাদারদের হাতে এবং পুলিশের হাতে আমাদের গ্রেপ্তার করে। তার জন্য আমি সহ অনেক নেতাকর্মী গ্রেপ্তার হতে হয়েছে, নির্যাতিত হয়েছে। তখন আমি ওই যারা ওসমান ফ্যামিলি দালালি করেছে, গডফাদার দালালি করেছে, তাদের বিরুদ্ধে আমি সব সময় প্রতিবাদ করতাম এবং বক্তব্য দিতাম। তার ধারাবাহিকতা ওসমান ফ্যামিলি 2024 5 আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে গডফাদার শেখ হাসিনা এবং যখন পালিয়ে গিয়েছে এবং পদত্যাগ করে পালিয়ে গেছে, তখন নারায়ণগঞ্জের গডফাদারও পালিয়ে গেছিল। তখন অনবরত আমি নারায়ণগঞ্জের গডফাদারদের বিরুদ্ধে বক্তব্য এবং প্রতিবাদ সদা সর্বদা সোচ্চার ছিলাম। তাদের ধারকেরা যারা বিএনপির মধ্যে ঘাপটি মেয়েরা আওয়ামী লীগের এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম গডফাদারদের দালালি করতো, তাদের স্টেজে উঠে বিভিন্নভাবে তাদের সাথে সম্পৃক্ত রেখে দলের কর্মকাণ্ড না করে কিন্তু ওদের স্টেজ থেকে বিএনপি দাম বিক্রি করতো। ওই সকল দালালদের বিরুদ্ধে যখন আমি কথা বলেছি এবং গডফাদারদের কথা বলেছি, তখন ওই গডফাদার ওই দালালদের সাথে তাদেরকে এমন একটি মেসেজ দিয়েছে যে টিপু যেভাবে এগিয়ে যাচ্ছে, যদি তোমরা তাকে না থামাও তাহলে আমাদেরও ক্ষতি হবে, তোমাদেরও ক্ষতি হবে। অতএব বিএনপি মূল স্ট্রিম নেতৃত্বের সে চলে আসবে। তাই তারা সেদিন পুরো পরিকল্পিতভাবে একটা সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ এবং ভূমি দখলদারির বিরুদ্ধে আমি একটি প্রতিবাদ সভায় বন্দর ইউনিয়ন 3 গ্রামে যাচ্ছিলাম। তখন ওই গোষ্ঠীরা ওই
গডফাদারদের নির্দেশ ও তাদের পরিকল্পনা আমাকে হত্যা করার জন্য হামলা করেছে। এই হামলার প্রতিবাদে তৎকালীন হাজার হাজার নেতা কর্মীরা সোচ্চার হয়েছিল, প্রতিবাদ করেছিল, মামলা হয়েছিল। আমি শুধু এটিকে বলবো যে এখনো সেই কথা যদি মনে উঠে কিভাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাকে বাঁচিয়ে রেখেছে, তার জন্য আমি রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওই কথা মনে উঠলে শরীরের প্রতিটি পশম শিরে উঠে। আমি তাদের বিচার যদি আইনগত ভাবে না হয়, দলগত ভাবে না হয়, তারপর রাব্বুল আলামিনের কাছে আমি তাদের ব্যাপারে বিচার দিয়ে রেখেছি। রাব্বুল আলামিন যদি আমি অন্যায় করার পর আমাকে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমার যদি আমি অন্যায় ছাড়া আমাকে অহেতুক আমাকে থামিয়ে দেওয়ার জন্য, আমাকে মানে প্রতিরোধ করার জন্য যদি আমাকে এই ধরনের হামলা করে থাকে, এই ধরনের হত্যা করে, তাহলে রাব্বুল আলামিন তাদের বিচার করে। এটি আমার রাব্বুল আলামিনের কাছে চাওয়া পাওয়া এবং জনগণের কাছে চাওয়া পাওয়া। জি, আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি যে আপনি নারায়ণগঞ্জে এই যে চাঁদাবাজির ক্ষেত্রে আপনার একটা মানে দুর্নাম ছড়িয়েছে যে আপনার একটা সিন্ডিকেট বা আপনার কিছু লোক একটা সিন্ডিকেট তৈরি করে নারায়ণগঞ্জে এই ফুটপাত থেকে শুরু করে সর্বত্র চাঁদাবাজির সাথে যুক্ত। এই বিষয়টি আপনার কাছ থেকে আমি জানতে চাই এবং দর্শকদের জানাতে চাই। আপনার প্রশ্ন উত্তর আগে আমি আপনাকে জানতে চাই, আপনি দুই একজনের নাম বলেন যে অমুক অমুক আপনি অমুক জায়গা থেকে এই চাঁদা চেয়েছেন, অমুক জায়গাতে চাঁদা চেয়েছেন, অমুক চাঁদাবাজি, ফুটপাতে অমুক চাঁদাবাজি। যারা বলে, যারা আমার রাজনৈতিক প্রতিযোগিতায় পারে না, যারা কম্পিটিশন করে পারে না, যারা আমার কর্মকাণ্ডে সাধারণ না, তারা শুধু আমাকে থামিয়ে রাখার জন্য, আমাকে দাবিয়ে রাখার জন্য তারা এই ধরনের অপপ্রচার করে। সাম্প্রতিক এই ধরনের কোনো ঘটনা যদি হকাররা বলতে পারে, আমি বলেছিলাম যে হকারদের চাঁদা খাওয়ার আগে আল্লাহ আমাকে মৃত্যু দেয়। আর সাম্প্রতিক যে ঘটনা আপনি বলতেছেন যে মৃত্যু হলো, সেখানে আপনি দেখেছেন যে মমিতা, আপনারা সাংবাদিক আসলে তথ্যের পিছনে আপনারা ঘুরেন, আপনারা কান কথার পিছনে ঘুরেন কেন? ওই মমিতার এমডি নিজে বলেছে যে আমি টিউবাইকে চিনি, টিউবাই তো চাঁদা চাওয়ার পশ্চে আসে। দুদিন পর যে কালার নাম বলছে, সেই কালা বলেছে আমি এই ব্যাপারে জানি না, আমার নাম ব্যবহার করে কে বা কারা টিউবাই বলছে। এতে প্রমাণিত হয় যে প্রভাকাণ্ড এবং অপপ্রচার করে আমাকে ঘায়েল করতে চায়, আমাকে দাবি রাখতে চায়। আমি কোনো নিজেও চাঁদাবাজি করি না, আমার কোনো সিন্ডিকেট নাই। আমি চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় সোচ্চার। যে চাঁদাবাজি করবে বা এই ধরনের কোনো কিছু করবে, আমার বিরুদ্ধে যদি এই ধরনের কোনো কমপ্লেন থাকে, সেটা আমার সামনে এসে বলো যে আপনি এখান থেকে চাঁদাবাজি করানো যাবে। কিন্তু এটা হলো সম্পূর্ণ অপপ্রচার। একটি গোষ্ঠী নারায়ণগঞ্জের যারা ওসমান ফ্যামিলির সাথে সম্পৃক্ত, বিএনপি রাজনীতি নাম কষ্ট করে, তারা এই ধরনের অপপ্রচার করে। এবং ওসমানরা এই 16 বছর যে সকল ব্যবসায়ী বানিয়েছে বা বিভিন্ন পত্রিকায় তাদের লালিত পালিত সাংবাদিক আছে, তারা এই ধরনের প্রপাগান্ডা এবং অপপ্রচারে লিপ্ত। আমি কোনো চাঁদাবাজির সাথে জড়িত না, আমার কোনো সিন্ডিকেট নেই, আমি সিন্ডিকেটে বিশ্বাসী, আমি দলের রাজনীতিতে সম্পৃক্ত, দলের রাজনীতি করতে। জি, ধন্যবাদ আপনাকে। একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাই যে রাজনীতির মাঠে এই যে বিষয়টি নিয়ে মানে কয়েকদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জনতার মুখে একটি বিষয় আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে আসছে, সেটি হচ্ছে রাজনীতির মাঠে আপনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিম হায়াত আলীকে আপনি কিভাবে দেখছেন, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। আমি রাজনৈতিক ভাবে সেলিম হায়াত কোনোভাবে দেখতে মানে কোনোভাবেই দেখছি না। যদি সেলিম হায়াত নির্বাচন করে, নির্বাচন হওয়াটাকে মোকাবেলা করে, কিন্তু রাজনীতি হবে সে কোনো ফ্যাক্টর না। কারণ সে কোনো ছাত্র রাজনীতি করে নেই, কোনো রাজনীতি করে নেই, সে বিরোধী আন্দোলনে কখনো আন্দোলন সংগ্রাম করে নাই, সংগ্রামের সাথে সম্পৃক্ত নয়। সে মেয়র হিসাবে নারায়ণগঞ্জের বিএনপি কূটকৌশলের কারণে, দেশটা এরকম খালেদাদের স্যাক্রিফাইসের কারণে, গডফাদারদের মোকাবেলা করতে গিয়ে সে তিনবার এখানে মেয়র দুইবার মেয়র, একবার পৌরসভার চেয়ারম্যান হয়েছে। এছাড়া অন্য কিছু না, সে রাজনীতি বা নির্বাচন কোনো ফ্যাক্টর না। দল আপনাকে কতটুকু মূল্যায়ন করেছে বা এই বিষয়ে আপনার কোনো দলের প্রতি কোনো খুব কাজ করে? দলের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমি মনে করি যে আমি দলের একজন নিবেদিত কর্মী, আমি দলের জন্য আপ্রাণ চেষ্টা করি। যখন যে বিরোধী দল অবস্থায় থাকে, সরকার অবস্থায়, দল আমাকে মূল্যায়ন করলো কি করলো না সেটা আমার দেখা বিষয়। আমি একটি আদর্শের মাঝে বড় হয়েছি, সেই আদর্শকে নিয়ে বেঁচে থাকতে চাই। আদর্শ যে ধারক ভাব, স্বাধীনতা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে চাই। দেশটি আমার মামা বেগম খালেদা আদর্শকে যে অনুপ্রাণিত করে গেছে, সে অনুপ্রাণিত হয়ে বর্তমান চেয়ারম্যান আমার রাজনৈতিক জনতা তারেক রহমান যেভাবে 20 কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দখলদার মুক্ত যে বাংলাদেশ উপহার দিতে চায়,
সে পথযাত্রায় তার সে অভিজাত একজন সৈনিক হিসাবে আমি কাজ করতে চাই, এটি আমার বড় কথা। জি, দল আমাকে মূল্যায়ন করলো কি করলো না সেটা আমার দেখার বিষয় না। দল মূল্যায়ন করবে কি কি করবে না সেটাও দলের সিদ্ধান্ত। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সম্পাদক টেবিলে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের সম্পাদক টেবিল আজ এ পর্যন্ত। আবার নতুন কোনো ব্যক্তির সাথে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনিও আপনার এই অনলাইন পত্রিকা আমাকে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য দেশবাসীর উদ্দেশ্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।